এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, নিমতলা ঘাটে দুর্ঘটনা। পুজো দিতে এসে বিপত্তি, দাঁড়িয়ে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করে। সে সময় গাড়িতে কেউ ছিলেন না। ঠিক কি ঘটেছে তারপর জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ছবি দেখায় শুভদীপ, এটা হচ্ছে সেই গাড়ি যে গাড়িটাকে বহু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও কথা বলবো অয়নের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, নিমতলা ঘাটে দুর্ঘটনা, পুজো দিতে এসে বিপত্তি। একটি দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই গাড়ি হঠাৎ চলতে শুরু করে। গাড়িতে সেই সময় কেউ ছিল না, কিন্তু এই গাড়ি আচমকাই চলতে শুরু করে আর তার জেরে 3 জন আহত হয়েছেন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি ঘটেছে? যেটা বলছিলাম, হয়তো যান্ত্রিক কারণে শোনা যায়নি, সেটা হচ্ছে এইটা হচ্ছে সেই গাড়ি যে গাড়ির ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে, যার নাম্বার প্লেট হচ্ছে WB02AP1849। যে গাড়িটি আজকে সকালে অমিত আগরওয়াল নিজেই চালিয়ে নিয়ে আসেন। তার মাকে নিয়ে তিনি ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। মানিকতলার বাসিন্দা তিনি। গাড়িটি ভুলভাবে পার্ক করেছিলেন, কারণ তিনি ঘাটের যে স্লোপিংয়ে গাড়িটি পার্ক করেছিলেন সেখানে চাকা লক করার হ্যান্ড ব্রেক তিনি সেটা দিতে ভুলে গেছিলেন। সেই কারণে তারা মন্দিরে ঢোকার অব্যবহিত পরে গাড়িটি আস্তে আস্তে গড়াতে শুরু করে পেছন দিকে, একদম একেবারে গঙ্গা গর্ভে তলিয়ে যায়। তারপরে শুরু হয় আসল লড়াই। তার কারণ জোয়ারের টান আসে এবং নিমতলা ঘাট থেকে প্রায় 350 মিটার দূরে দক্ষিণ দিকে এই গাড়িটি জলের তোড়ে সরে আসে। এমন জায়গায় এসে গাড়িটি আটকে গিয়েছিল যেখানে কলকাতা ট্রাফিক পুলিশের রেকার ভ্যানের পক্ষে আর গাড়িটির অ্যাক্সেস পাওয়া সম্ভবপর ছিল না। এই অবস্থায় কলকাতা পুলিশ তারা সরাসরি সাহায্য চায় রিভার ট্রাফিক পুলিশের। তারা এখানে জেট স্কি পাঠায় এবং ডুবুরি পাঠায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ডুবুরিরাও আসেন। পরবর্তীকালে তাদের চেষ্টায় ঘটনার 7 ঘন্টা পরে গাড়িটি জল থেকে তোলা হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্রেনের মাধ্যমে এই গাড়িটিকে জেটির মধ্যে প্লেস করার চেষ্টা চলছে। বহু কাঠখড় পরিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে অবশ্যই গাফিলতির অভিযোগ এনেছে পুলিশ। তার কারণ গাড়িটি তিনি যে অবস্থায় পার্কিং করেছিলেন তাতে স্লোপিংয়ে তার এই গোটা যে গিয়ার লক অর্থাৎ টায়ার লক সেটা করে দেওয়া উচিত ছিল, যেটি করতে ভুলে গেছিলেন এবং সেই কারণেই তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে নর্থ পোর্ট থানা, এমনটাই পুলিশ সূত্রে খবর। শুভদীপ। অয়ন, ধন্যবাদ। ছবি দেখছেন আপনারা, নিমতলা ঘাটে সেই গাড়িটিকে অবশেষে তোলা সম্ভব হয়েছে এবং ক্রেনের মাধ্যমে একেবারে গঙ্গায় তলিয়ে যাওয়া গাড়িটিকে তোলা হচ্ছে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টা। এই মুহূর্তে গাড়িটি স্লোপ বে নিচে গড়াতে শুরু করে, দাঁড়িয়ে থাকা গাড়ি, তারপর ধীরে ধীরে গঙ্গা বক্ষে তলিয়ে যায়। কলকাতা পুলিশের তরফে প্রথমে চেষ্টা করা হয়, কিন্তু তারা সফল না হয়। এরপর রিভার পুলিশকে ডেকে আনা হয়। 7 ঘন্টার চেষ্টায় তোলা হচ্ছে গাড়িটিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।